অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে। তারা দুর্দান্ত খেলে নেদারল্যান্ডের সাথে এই ম্যাচটি জয় করে নিল। 25 রানের এই জয় বাংলাদেশকে সুপার 8-এ নিয়ে গেল। শুরুতে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশ যেভাবে ম্যাচটি জিতে নিল এর পিছনে সবচেয়ে বড় অবদান ব্যাটিংয়ে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদের। তারপরে বোলিং এসে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তিনি আর কেউ নয়, মুস্তাফিজুর রহমান। 4 ওভার বোলিং করে 1 উইকেট নিয়েছেন, মাত্র 12 রান দিয়েছেন। আসলে টি-20তে যত কম রান দেওয়া যায় তত দ্রুত ম্যাচটা বের করে নেওয়া যায়। মুস্তাফিজের প্রতিটি বল ছিল অসাধারণ বল, কিন্তু বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা এখনো বারবার ব্যর্থ হচ্ছে। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস। নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস কি কখনোই ভালো হবেন না? তারা কি কখনোই রান করবেন না? বাংলাদেশ ক্রিকেট টিমটাকে কি তারা ধ্বংসের দিকে নিয়ে যাবে? 2 জন প্লেয়ার প্রতিটা ম্যাচে তারা 1, 2, 3, 4 রান করে আউট হয়। এভাবে বাংলাদেশ ক্রিকেটটাকে বারবার তারা বিপদের মুখে ফেলে দেয়। প্রত্যেকটা ম্যাচেই তারা দলকে বিপদের দিকে টেনে দেয়। এর কি কোনো পরিত্রাণ নেই? তাহলে এত টাকা খরচ করে কেন এই কোচদের রাখা হচ্ছে? একজন ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হয়েছে যেটা বারমুডা। আপনি চিন্তা করেন, বাংলাদেশ এত বছর যাবৎ ক্রিকেট খেলছে, বারমুডার মতো একটা দলের থেকে একজন কোচ নিয়োগ দেওয়া হয়, যেটা বাংলাদেশি এত ভালো মানের কোচ রয়েছে। আপনি আফতাবকে দেখেন, সালাউদ্দিন রয়েছে, এরকম অনেকেই রয়েছে, রাজেন সালে রয়েছে, কিন্তু আমরা নিয়োগ দিয়েছি তাকে বারমুডার একজন প্লেয়ারকে। তার কাছ থেকে নাজমুল শান্ত এবং লিটন কুমার দাস কি শিখবেন? এই হচ্ছে আমাদের দেশের ক্রিকেটের অবস্থা। ধন্যবাদ সবাইকে, অভিনন্দন আবারও বাংলাদেশ ক্রিকেট টিমকে নেদারল্যান্ডের সাথে এই জয়টির জন্য। ধন্যবাদ সবাই।